আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। নতুন একটা লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের লেকচারে আমরা আমাদের রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং যেখান থেকে প্রতিটি বছরই প্রশ্ন আসে, খনিজ সম্পদ জীবাশ্ম, এই অধ্যায়টি যেখানে আলোচনা করা হয়েছে জৈব যৌগ সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তু, যেমন অ্যালিফেটিক যৌগসমূহ, অ্যারোমেটিক যৌগসমূহ, আর কার্যকরী মূলক, এই সহ নানান বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা দেখি এবং সহজে কিভাবে অধ্যায়টি আত্মস্থ করা যায় সেই বিষয়বস্তুগুলো নিয়ে প্রাথমিক আলোচনা সেরে আসি। তো যেহেতু জৈব যৌগ সম্পর্কিত বিষয়বস্তু এখানে আলোচনা করা হয়েছে, তো সর্বপ্রথমে আমরা জানবো যে জৈব যৌগ কোনগুলো। কার্বন ঘটিত যৌগ, জৈব বৈশিষ্ট্য সমূহ, যাদের মধ্যে জৈব বৈশিষ্ট্য সমূহ রয়েছে এবং কার্বন ঘটিত, তারাই মূলত এই জৈব যৌগ। তো এই জৈব যৌগের একটা মাতৃযৌগ হাইড্রোকার্বন। মিথেন, বেনজিন, এরকম আর কি, ইথেন, এই যে যৌগসমূহ দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে জৈব যৌগ। তাহলে এখন এই হাইড্রোকার্বন জিনিসটা কি, আমরা এইটা একটু জেনে আসি। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে যৌগটা, সেটাকে আমরা বলছি কি, হাইড্রোকার্বন। এগুলো সকলেই পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। এদের একটা সাধারণ গঠন রয়েছে, সাধারণ গঠনটা হচ্ছে CXHY। যেমন দেখেন, আমরা একটু আগেই লিখলাম মিথেন, বেনজিন, ইথেন, এই ধরনের। দেখেন, এই রিলেটেডই একটা সাধারণ গঠন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন আসে যে স্যার, এই যে সমযোজী বন্ধন বললেন, এই সমযোজী বন্ধনটা কি, এটা তোই জানি না। মূলত এই যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনটা পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে হয়ে থাকে। আমরা জানি যে প্রত্যেকটা পরমাণুই শেষ কক্ষপথের অক্টেট বা 8টা ইলেকট্রন পূর্ণ করে আমাদের কি করে, নিষ্ক্রিয় অবস্থায় তার অবস্থান সে নিশ্চিত করতে চাই। কোনো পরমাণু বা কোনো পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে নিষ্ক্রিয় অবস্থায় পরিণত হয়, সেটাকে বলছে কি, সমযোজী বন্ধন। মিথেনের কার্বন এর শেষ কক্ষপথে রয়েছে 4টি ইলেকট্রন। এ 4টি হাইড্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ হয় এবং বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পরের সাথে কি করে, মিথেন হিসেবেই পরিণত হয়ে যাবে। যেমন এটাকে যদি আমরা লিখি, এ একটা কার্বনের যে 4টা পরমাণু ছিল, এর সাথে হাইড্রোজেন যদি আমরা যুক্ত করি, একটা, দুইটো, তিনটা, 4টা, তাহলে দেখো আমরা আলটিমেটলি পাচ্ছি কি, মিথেন পাচ্ছি কিন্তু। বা এটা যেভাবে লিখতে পারছি এরকম ভাবেও লিখতে পারি। আর একটা উদাহরণ যদি দিতে চাই, যেমন আমাদের পানি রয়েছে, পানির মধ্যে যে অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে, 6টি ইলেকট্রন। এই 6টি ইলেকট্রনের সাথে যদি আমাদের দুইটা হাইড্রোজেন কি করছে, বন্ধনে আবদ্ধিত হচ্ছে। এই হাইড্রোজেন বন্ধনে আবদ্ধিত হওয়ার কারণে দেখো, অক্সিজেন ছিল কয়টা শেষ কক্ষপথে, 6টা। এর সাথে কি করছে বলতো, এর সাথে এই যে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধিত হচ্ছে, হাইড্রোজেন বন্ধনে আবদ্ধিত হয়ে কি করছে বলতো, এই হাইড্রোজেন বন্ধনে আবদ্ধিত হয়ে সে হচ্ছে কি, পানিতে রূপান্তরিত হচ্ছে। আশা করছি তোমরা সমযোজী বন্ধন সম্পর্কে জানতে পেরেছো। এখন আমরা এই হাইড্রোকার্বনের প্রকারভেদ সমূহ জানবো। মূলত হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালিফেটিক, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। গ্রিক শব্দ অ্যালিফেটিক, যার অ্যালিফেটিক এটি আসছে মূলত চর্বি জাতীয় পদার্থ থেকে। এই চর্বি জাতীয় পদার্থ প্রাণী থেকে আমরা সাধারণত পেয়ে থাকি। এবং অ্যারোমেটিক, এটা হচ্ছে সুগন্ধি জাতীয় পদার্থ। ঠিক আছে, এই অ্যালিফেটিকের আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে এক মুক্ত শিকল, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। এই মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, সম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ এবং কি অসম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ। বদ্ধ শিকলের ক্ষেত্রেও আমাদের রয়েছে
সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এটার আরেকটা নাম হচ্ছে অ্যালিসাইক্লিক। তাহলে এটাকে বলতে পারি সম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বা অ্যালিসাইক্লিক বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে আমরা কি বলছি, মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটা উৎকৃষ্ট উদাহরণ যদি আমরা দিতে চাই সেটা হচ্ছে একটা বলতে পারি বিউটেন, 2 মিথাইল প্রোপেন। এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবা এই দুই প্রান্তের কার্বনের দেখো কার্বন কার্বন কিন্তু মুক্ত অবস্থায় আছে, ম্যাট্রিক আকারে বা এরকম কোনো কিছু আকারে কিন্তু নাই, মানে বদ্ধ আকারে নেই। মুক্ত শিকল হাইড্রোকার্বনের যে দুইটি ভাগ ছিল, অর্থাৎ সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, এটা কি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যাদের কার্বনের মধ্যে একক বন্ধন থাকে, অর্থাৎ এরা কি সিগমা বন্ধনধারী। এবং এই অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন তাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, অর্থাৎ কি এদের মধ্যে পাই বন্ধন এবং সিগমা বন্ধন এই দুইটা বন্ধন বিদ্যমান। সমস্ত অ্যালকেন সমূহকে আমরা বলতে পারি কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন সমূহ। অ্যালকেনের সাধারণ সংকেত কি CnH2n+2, অ্যালকিনের CnH2n এবং অ্যালকাইনের সাধারণ সংকেত কি CnH2n-2। সম্পৃক্ত যে হাইড্রোকার্বন এটার উদাহরণ যদি দিতে চাই সেটা হচ্ছে একটা হচ্ছে মিথেন। দেখো এখানে মিথেন গুলো কি কার্বনের সাথে কি হিসেবে থাকে, একক বন্ধন হিসেবে কিন্তু রয়েছে। এবার দেখো এই মিথেন গেল, এবং আরো যদি উদাহরণ দিতে চাই ইথেন, এটা হচ্ছে কি CH3 বন্ড CH3। অ্যালকিন এবং অ্যালকাইনের উদাহরণ যদি জানি, যেমন কি ইথিন, তারপরে আমরা যদি দিতে চাই সেটা হচ্ছে অ্যালকাইন মূলক হচ্ছে ইথাইন, ইথাইনের সংকেত H বন্ড CH। আমরা জানতে পারলাম অ্যালকেন হচ্ছে আমাদের সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন উদাহরণ, এবং অ্যালকিন বা অ্যালকাইন গুলো হচ্ছে কি আমাদের অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। একটু আগে আমরা দেখে এসেছি যে মুক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমাদের যে কার্বন যে শিকল রয়েছে তার দুই প্রান্তের কার্বন গুলো থাকে কি মুক্ত অবস্থায়। কিন্তু এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে যে যে আমাদের কার্বন শিকল রয়েছে, যে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন গুলো কি থাকে বলতো, বদ্ধ অবস্থায় থাকে। মানে তা এরকম ভাবে থাকতে পারে, চৌক আকারে, ত্রিভুজ আকারে থাকতে পারে, এরকম ভাবে আমাদের কি বা সাইক্লো আকারে এরকম ভাবে কি করতে পারে, থাকতে পারে। এই জন্য এদেরকে বলা হচ্ছে কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে আমরা প্রথমেই জেনে এসেছিলাম যে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আর একটা জেনে এসেছিলাম কি কি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই যে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বা যে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এটাকেও আবার কি এর ভিতরে সিগমা বন্ধন থাকে আর বা একক বন্ধন থাকে, আর অসম্পৃক্তর ভিতরে থাকে কি পাই আর সিগমা বন্ধন, এই দুইটাই কিন্তু থাকে। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের একটা উদাহরণ আমরা যদি দেই সেটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, যেটা হচ্ছে এরকম। দেখো এটা একটা কি চাকরিক আকারে আসলো না, যেটাকে বলছি কি বলতো সাইক্লোপ্রোপেন। এবং দেখো এর কার্বন গুলো সব কি বদ্ধ অবস্থায় আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যদি আমরা আরো একটা বিবেচনা করি সেটা হচ্ছে সাইক্লো বিউটেন। তো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন উদাহরণ যদি দেই সেটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। এক্ষেত্রে হবে কার্বন 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 হাইড্রোজেন হাইড্রোজেন, আমরা দেখো পূর্ণ করে দিয়েছি। এইটা হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপিন। দেখেছো, মানে অ্যালকিন গ্রুপ বিশিষ্ট কিন্তু আছে এখানে। এবং এই যে এটাকেও যদি আমরা দেখি সাইক্লো বিউটিন। তাহলে আমরা আমাদের মোটামুটি করে দেখো আমাদের হাইড্রোকার্বনের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে, অর্থাৎ
মানে মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এই সমস্ত কিছুই কিন্তু আমরা মোটামুটি করে হাইড্রোকার্বন থেকে জানতে পেরেছি। আশা করছি তোমরা এইগুলো যদি খুব ভালোভাবে দেখো বা লক্ষ্য করতে পারো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো খুব সহজভাবেই উত্তর দিতে পারবে। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।